ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। এদিকে 5 দিনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে দেশটির দক্ষিণে ঠিক বিপরীত চিত্র, সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্য এখনও কনকনে শীত, চলছে তুষারপাত। প্রতি বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত ওঠে, কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা। এই কারণে আগেও অঙ্গরাজ্যটি দাবানল হয়েছে, তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র 0.3 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলেস দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে যে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে আগুনে পড়ে গেছে 10,000-এর বেশি অবকাঠামো। এদিকে শুক্রবার পর্যন্ত দাবানলে $150 বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একুয়েদার। এদিকে বর্তমান লস অ্যাঞ্জেলেসে 6 দাবানল জ্বলছে, তবে কয়েকটি দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন। এখন শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলছে থাকা প্যালিস্টেজ দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষ বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শনিবার থেকে দিক পরিবর্তন করতে শুরু করেছে দাবানল এখন আর পূর্ব থেকে উত্তর পূর্বের দিকে ধাবিত হচ্ছে। একই সঙ্গে এখনো 6টি দাবানল জ্বলছে। এদিকে দাবানল নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দেওয়া এক ভাষণে তিনি বলেন, লস অ্যাঞ্জেলেস এই দাবানল একেবারে নজিরবিহীন। যদিও গত 24 ঘন্টায় আগুন ছড়িয়ে পড়া আংশিক ঠেকানো গেছে, তবে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে। এই দাবানলের সঙ্গে লড়াই করতে ক্যালিফোর্নিয়ার কাছে যেন সম্ভাব্য সবকিছু থাকে তা নিশ্চিত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাতের সংখ্যা। তবে ক্যালিফোর্নিয়া আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করেছেন তদন্তকারীরা। এদিকে ক্যালিফোর্নিয়ার দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব থেকে। সেখানকার প্যালিস্টেজ এলাকা বা ইটনের দাবানল কবিত এলাকা আশেপাশের বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরপর আর দুটি সাধারণ কারণে প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়ার এবং বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ হওয়া। এদিকে বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন প্যাসাডিনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে সিপিউসিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা বলছে, ওই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জাম যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করে নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদন দিয়েছে। এদিকে বজ্রপাত, অগ্নিসংযোগ, বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে। তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে। এদিকে 1991 সালে অকল্যান্ড হিসেবের দাবানল ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন ল্যান্টিনের ফ্লোরিডা অঙ্গরাজ্যের। এদিকে সায়েন্টিফিক ফায়ার অ্যান্ড স্বাধীনতা ল্যান্টিনি বলেন, এটা একসময় ছোট আকারের দাবানল ছিল। কোথায় দাবানল শুরু হচ্ছে, দাবানলের উৎস কি তার নির্ধারণ উৎসের আশেপাশে খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দিতে পারে। এদিকে পশ্চিম তখন দাবানল, তখন দক্ষিণ ও মধ্য পশ্চিমে সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া। সাধারণ উষ্ণ হিসেবে পরিচিত নিউ মেক্সিকো, জর্জিয়া ও টেক্সাস ও দক্ষিণের অঙ্গরাজ্যগুলো চলছে তুষারপাত। শীতকালীন এই ঝড়ের কারণে আজ নাগাদ টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার মাঝখানে অঙ্গরাজ্যগুলোর 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আরকানসাস ও টেনেসির কিছু অঞ্চলে 8 ইঞ্চি তুষার পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে টেক্সাসের ডালাস, ফোর্ট নর্থ ও আর্লিংটন শহরে শুক্রবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এরই মধ্যে সেখানে বইতে শুরু করেছে শক্তিশালী বাতাস বা দাবানলকে আরও সরানোর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের। প্রতিবেদনে বলা হয়েছে, রাতে লস অ্যাঞ্জেলেসের ভেনেসুয়া কাউন্টিতে অটো ফায়ার নামে তরুণ আরেকটি দাবানলের সূত্রপাত হয়, যা এখন পর্যন্ত 50 একর জায়গায় পড়েছে। নতুন দাবানলটি একটু থামানো যায়নি। বাতাসের বেগ বেশি হওয়ার কারণে অতি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে পড়েছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত 24 জনেরও বেশি। এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। এদিকে প্রতিবেশী কাউন্টিগুলো থেকে আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। এরপরও বাগে আসছেন আগুন। এদিকে দেখা দিয়েছে পানি সংকট। এই বিষয়ে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনো স্পষ্ট হয়নি। এদিকে ফায়ার সার্ভিস একটি ব্যাটালিয়ন প্রধান ডেভিড একোনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলে শুরু হয় মানুষের বাইকি কারণে। যদিও এখানকার দাবানল লেখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়া সান্তা আনা বাতাসের বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস হয়ে বয়ে যায়। উপকূলের দিকে বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও উল্লেখ করা হচ্ছে। এদিকে জানা যায়, সিবিএস এক প্রতিবেদন লিখেছে, সান্তা আনার এই বাতাস লস অ্যাঞ্জেলেস দাবানল আরও উস্কে দিচ্ছে, যা শত শত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, গৃহহীন করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। এদিকে সূক্ষ্ম আর উষ্ণ পর্যায়ে সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভানো, ওডাও সহ বিভিন্ন অঙ্গরাজ্য পুড়ে ছাই হয়েছে ইতিমধ্যেই।